আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের ফুলকপি নিরামিষ রান্না করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু, আর এদিকে টমেটো পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিগুলো। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি পুরো নিরামিষ রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করব, তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল। লবণ আর হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন বন্ধুরা আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছে আলুটাকে ভেজে নেব। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকেও তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু পানি মশলাটা কষানোর জন্য। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, একটু হলুদের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি, শুকনো ঝালের গুঁড়ি, দুটো তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটোর পেস্টটা, দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম ফুলকপি, একটু স্বাদ মতো নুন, এবার দিয়ে দিলাম পানি, দিলাম 4-5টা কাঁচা ঝাল ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম মটরশুঁটি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, চা চামচের 1 চামচ। এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি, দিয়ে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে নিরামিষটা। এবার আমি তুলে নেব। তুলে পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।